জেসমিন আপাকে আপনি বাসায় তো নিয়মিত একই জিনিস চালায়, হঠাৎ এত বিল আসার কারণটা কি? তা আপনি কী করবো? তাহলে আপনি লিখলেন কীভাবে? তাহলে আপনি আমাকে যে আমি প্রশ্ন করলাম যেভাবে আপনি যেভাবে উত্তর দিলেন আমি আপনাকে সেভাবে উত্তর দিয়েছি। আপনার ব্যবহারে আপনি কিভাবে করছেন এটা তো আমি বলতে পারবো না। আমার বাসাতে একই জিনিস ব্যবহার করতেছি। 150 ব্যবহারও তো আপনার আছে। হ্যাঁ, 150 ব্যবহারও তো আপনার আছে। 170 ব্যবহার বেশি আছে, বেশি হলো 150 থেকে 170 20 ইউনিট বেশি। যত ফ্যান বেশি ব্যবহার, ফ্যান বেশি ঘুরবে তত বেশি ব্যবহার। আপনি মিটারটা তো মিলাই দেখেছেন? মিটারটা বিল্ডিংয়ের সাথে সব মিলাই দেখছে যে গত মাসের বিলটা দেখেন, এটা ওইটা না, গত মাসের বিল আছে 600 টাকা, এই মাসে 1700 টাকা কীভাবে হলো? এখানে যে রিডিংটা, হ্যাঁ, এই রিডিংটার সঙ্গে আপনার মিটার ঠিক আছে কিনা একটু দেখেছেন? আমার বাসার পাঁচজনেরই একই রকম এই কাহিনী আছে, এই অতিরিক্ত বিল হয়েছে। সারা দিন বাসায় থাকি, আমার একটা বাচ্চা স্কুলে থাকে, আমার হাজব্যান্ডের 2জন চাকরি করে, এ মাসে সর্বোচ্চ 3000 টাকার বিল আসছে। কাকে বলবো বলেন এই কথা? আপনি এসে কি আমাকে বলতে পারবেন? আর আমাদের তো পিডিবি অফিসের বারান্দায় যাওয়ারই ক্ষমতা নেই, তাদের যে অ্যাটিচিউড। কিন্তু আপনি এসে আমাকে বলতে পারছেন কেন ব্যবহার আমার বেশি আসে? কী জবাব দেবো আপনি আমাকে বলেন? আমি কার কাছে জবাব চাই? আমার বাসায় 2টা ফ্যান চলে, একটা ফ্রিজ চলে, আর 2টা বাল্ব চলে, এই তো। তাই বলে কি এত টাকা আসবে? ইউনিটের দাম কি বেড়ে গেছে নাকি? আপনার ব্যবহারে 150 আছে, 145 আছে, 135 আছে, এরকম ব্যবহার তো আপনার আছে। মাসে 170 আসছে। একবার 1 লাখে ডাবল হয়ে গেছে জানতো না? 150 ব্যবহার আছে আগের মাসে। কীভাবে হলো আমি তো এটাই কিছু বুঝলাম না। আমি তো আরও বিলের কাগজ, আমি তো প্রতিদিনই তো একই জিনিস চালাই। কাউকে বাসায় ফোন দেন, ফোন দিয়ে দেখেন KWAC উঠলে মিটারে এই রিডিংটা আছে, এর চেয়ে কম আছে না বেশি আছে। আপনি বাসায় বলেন যে মিটারটা একটুখানি করা KWAC উঠলে কত রিডিং, সেই রিডিংটা একটু বলেন, তাহলে এটা চেক করতে পারবেন। KW কি বললেন? আপনি বাইরে থেকে এসে উত্তর দেন, অফিসের দাম আপনাকে, অফিসের জন্য সে দাম আপনাকে দিবে, অফিস যে দামে কিনে সে দাম আপনাকে দিবে। বলেছে কিনে গেছে, কোন নিয়মে কি হবে না হবে দেখলাম না জেনে আপনি কিনেছেন। KWS, হ্যাঁ দেখেন তো এটা নাকি? হ্যাঁ, এটা আপনার মিটারে আমি বিল করেছি 640, আপনার মিটারে অলরেডি 695 আছে। এটা তো বিল করছেন কয় তারিখে? হ্যাঁ, তো এখন 55 ইউনিট বেশি আপনার মিটারে এখন আসছে বর্তমানে। 55 বেশি? হ্যাঁ। কীভাবে হলো? এখন কি করে বলবো আমি কিভাবে হলে? আপনি খুব বেশি হলে মিটারটা চেঞ্জ করতে পারেন, এটা আপনাকে আমি বলতে পারি। তো গত মাসে চেঞ্জ করছি। তাহলে আপনার ব্যবহারই বেশি, ব্যবহার প্রশ্নই বেশি আছে। তাহলে এখন আমি কি জবাব আমার দেবো? বাসায় লোক আছে অন্যমোট 2জন, ঠিক আছে? কি ব্যবহার করেন আপনি? আমার বাসায় ব্যবহার একটা ফ্রিজ, 2টা ফ্যান, আর 2টা বাল্ব, আর একটা আছে মোটর, এই। তাহলে 150 ইউনিট আসবে না, 170 ইউনিট, এগুলো ঠিকই আছে ব্যবহার। হ্যাঁ, আপনার মোটর আছে, ফ্রিজ আছে, ফ্যান আছে, সবই তো আছে। আপনি এগুলোর হিসাব তো কীভাবে করলেন? আমি আসলে মাথায় কিছু হয় খেলছে না। আপনার মিটারে আছে, আমি বিল করে দিয়েছি। এখন আমার তো আর এর কিছু বেশি কিছু নেই। এখন যদি এমন হতো আমার রিডার ভুল করেছে,
হয়েছে বা আমার বিলটা ভুল হয়েছে, আপনি আমার কাছে এভাবে জবাবদিহিতে আনতে পারতেন। ইলেকট্রনিক্স জিনিস আপনি কি ব্যবহার করছেন, কি উঠছে, এটাকে আমি একটু বলতে পারি যে আপনার এটার জন্য এত কম ব্যবহার আসবে। আমার এখানে বিল এই মাসে 1000 টাকা কীভাবে আসছে? রিডিং আসছে, আপনার বিল হয়েছে, এখন এর জবাবদিহি আমি আপনাকে দেবো বলেন তো? আচ্ছা, আপনি দেবেন না কে দেবে? আপনি তো বিলটা করে দিয়েছেন, বিলটা কি আমি করেছি? আপনার মিটারে তো রিডিং আছে এবং এখনো 55 ইউনিট উঠে গেছে। 50 ইউনিট উঠে গেছে, তো এই তো বিলটা আপনি ইয়ে করছেন কয় তারিখে? বিলটা দিয়েছেন কয় তারিখে? 1200 টাকা হবে নাকি তাই বলে এই মাসে বিল? হ্যাঁ, কি করে বলবো আপনার না কী করে বলবো? আপনাদের তো সামনে সেই লোক আপনি তো সাথে সীমে কথা বলেন, তাহলে যে আমার মিটারের রিডিং আছে, বিলও করেছে, এখন আমার কি করার আছে? দেখুন যে স্যার আপনাকে কোনো সমাধান দিতে পারবেন, এখন আমি তো দিতে পারছি না। আপনার রিডিং থাকলে আমাকে বিল করতেই হবে, কারণ আমি বাধ্য। আপনার মিটারে রিডিং উঠলে আমি বিল করতে বাধ্য। এখন এরপরে কোনো ভালো সলিউশন স্যাররা যদি দিতে পারে, আপনি ওনাদের সঙ্গে একটু কথা বলতে পারেন। যেন আমি যেহেতু আপনাকে চেঞ্জ করেছি জি চেঞ্জ করছে। আমার বাসায় আজ আমার 7 বছর সংযোগ নয়, 7 বছর একই জিনিস চলতেছে, একই জিনিস। আসতে কথা বলেন আপনারা তো আস্তে আস্তে বলেন, তাহলে আপনারা জোরে বলছেন বলে আমরা জোরে বলছি, কারণ আপনার কথা আমার ডিস্টার্ব হচ্ছে বলে আমিও কথাই জোরে বলছি। হ্যাঁ, এবারে আপনি আস্তে ভলিউম করেন, আমরা ঘুমাই কাজ না পাবো না, মিটারে রিডিং আছে, বিল হয়েছে, এখন উনি বলছে কেন আসবে ব্যবহার? আগে মনে হয় অ্যানালগ মিটার ছিল। হ্যাঁ, ওয়ারিংটা একটু দেখায়। এই ওয়ারিং কি দেখাবেন? মোটর আছে, টিভি আছে, ফ্রিজ আছে, বাল্ব আছে, ফ্যান আছে, 150 ইউনিট আছে। এই ফ্যান কি আমাদের ঘরে 24 ঘন্টা চালানো হয় না? কি বাবা কি বলতেছে আপনার? আমি এই মানে কি ধরনের খারাপ কিছু বলেছে আপনাকে? আশ্চর্য ব্যাপার তো, মানে খারাপ কিছু বলছে এই ভাষায় কি খারাপ কিছু বলছে? এখন এটা চলে এগুলো কমন কিছু, বুঝতে পারছেন নাকি? ভাষাকে আটকে তাহলে এটা কোনো এর সমাধান নাই? আমার কাছে কোনো সমাধান নাই। তাহলে এখানে 170 কীভাবে আসলো? তো মাথায় উঠছে না তো। তাহলে কি করবো ম্যাডাম? কিছু বলতে সাহায্য দিলাম। এখন আপনাকে কী বলবো? আপনার মিটারে আছে, আমি তো কিছু বলতে পারছি না। আপনাকে আমি খুব বেশি হলে বলবো মিটারটা আবার চেঞ্জ করেন, এছাড়া আমার বুদ্ধি আছে। বারবার চেঞ্জ করবো আপনাকে আমাদের জামাইজকে দেবেন আপনারা চেঞ্জ করতে তো টাকা নেন, আপনারা ফ্রি দেন নাকি? আর নেওয়ার পরে তো প্রায় 3 মাস তো ভালোই তো চলছিল, হঠাৎ কি এভাবে হলো? কারণটা কি? কারণ আমি জানি না, আমি বুঝতে পারছি না আপনার কোনো কারণ আছে কি না। কারণ আমরা তো নন টেকনিক্যাল লোক। আপনি তাহলে কোনো টেকনিক্যাল লোককে একটু দেখে দেখা হচ্ছে আপনার ব্যবহার হবে, ইলেকট্রিশিয়ান বা কোনো সেরকম কোনো টেকনিক্যাল লোক থাকলে আপনি একটু আপনার ওয়ারিং সব মিটারটা একটু চেক করাতে পারেন। কিন্তু আমরা অফিসিয়ালি কোনো সমস্যা পাচ্ছি না। পরীক্ষা ঠিক আছে, সমস্যা বিল লিখতে যাবে না, বাইরে রাখি দেবে। আপনার নাম কি ম্যাডাম বললেন আপনি? আমার নাম দেখি কি বলবেন? হ্যাঁ, আমার নাম দেখি বলবেন না আপনার নাম তো লাগবে তো, আপনি তো আমার বিল লিখছেন না, আমি সেই বিষয়টা আপনার নাম তো উল্লেখ করতে হবে আমার। কীভাবে উল্লেখ করবেন? যেখানে করবো। নাম কি আপনার বললেন? আপনি একটু স্যারের সঙ্গে কথা বলেন, ঠিক আছে? স্যারদের সঙ্গে কথা বলবো, আপনার বিষয় নিয়ে কথা বলবো। আপনি স্যারের সঙ্গে একটু কথা বলেন যে স্যার এই ঘটনা, আমার বিলটা এই অবস্থা, তো আপনার কাছে গেলে আমাদের কোনো কথা কোন আপা সে আপনার নাম জিজ্ঞেস করে কি বলবো? ও স্যার বিল দেখলে বুঝতে পারবে। আপনি এখানে আমাদের ফাইন্যান্স স্যার আছে, আপনি একটু কথা বলেন যে ওনার কাছে গেলাম, ওনার রিমিটারে রিডিং আছে, যে রিডিং আছে সেই রিডিং ধরে বিল করেছে, বিল সঠিক আছে। এখন আমার মিটারে 55 ইউনিট উঠে গেছে,
এখন আমরা আপনার যা লোড সে অনুযায়ী আমার মনে হচ্ছে রিডিং সঠিক আছে। এরপরে যদি আপনার মনে হয় যে আপনার মিটারটা সঠিক মানে বিল বেশি আসছে, তাহলে আপনি কোনো ইলেকট্রিশিয়ান অথবা আপনি একটা আবেদন দিয়ে যান, আমরা দরকার হারাবার তদন্তে পাঠাই। তো তদন্ত দিতে পারে, এখন তো এটা বিল দিতে হবে, তাহলে এই বিলের টাকা পরে ব্যাক পাবো? যে অতিরিক্ত যে বিলটা হচ্ছে মিটারের টাকা আপনি ব্যাক পাবেন কীরকম? যদি মিটার আমরা টেস্ট করি, টেস্ট করার পরে আমাদের যদি মিটার টেস্টটা অনুযায়ী যদি ওনারা রিপোর্ট দেয় যে হ্যাঁ মিটারটা আপনার বেশি ঘুরছে, সেক্ষেত্রে আমরা 3 মাসের বিল অ্যাডজাস্ট করে আপনার মিটার টেস্ট ফিসও আমরা পেয়ে দেবো। এই নিয়ম আমাদের আছে। আপনার মিটার যখন টেস্ট ফি জমা দেওয়ার পরে টেস্ট হওয়ার পরে যদি টেস্ট রিপোর্ট এটা আসে যে আপনার টেস্ট রিপোর্ট অনুযায়ী আপনার মিটারটা বেশি ঘুরছে, সেক্ষেত্রে আমরা 3 মাসের বিল অ্যাডজাস্ট সহ আপনার মিটার টেস্ট ফি আমরা ফেরত দেবো। এটা আমাদের নিয়ম আছে। এখন আপনাকে আমি কয়েকটা ওয়ে দেখাচ্ছি। আপনার রিডিং অনুযায়ী বিল করা সঠিক আছে, এটাও আমি দেখছি। আপনি মিটারে রিডিং উঠে নিয়ে আসেন, তার সাথে মিল করছি, এটাও সঠিক আছে দেখছি। এখন আপনাকে আমরা হয়তো খুব বেশি হলে আপনি মিটারটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনার মিটারটা আমরা তদন্তে দিতে পারি। এছাড়া আমার আর তো কোনো রাস্তা নেই। তদন্তে দেন, তাহলে আপনি একটা আবেদন দেন। কি আবেদন দিতে হবে? ওই বিল্ডিংয়ে যে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করে একটা আবেদন দেন। আবেদন দিলে তো আমি তদন্ত দেবো। আপনি তো একটা লিখিত পেয়ে দেন। ওই বিল্ডিং একটা মেয়ে বসে আছে, আপনি বিলের কপিটা নিয়ে যে বলেন যে আমার মিটারটা তদন্তের জন্য আমার ফর্মটা ফিল আপ করে দেন, ওই ফিল আপ করে দেন। আপনি ওই বিল্ডিংয়ে আসেন, আমি লিখে দিচ্ছি।